ব্রিটিশ ঔপনিবেশিক শাসন আমলে ভারতবর্ষের জন্য প্রস্তুতকৃত দ্বন্দ্ববিধি 1860-এর ধারাবাহিক আলোচনায় আমরা আছি আজকে প্রথম পর্বে। তো আমরা দ্বন্দ্ববিধি নিয়ে আলোচনা করার আগে এটির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানব। কেন এই আইনটি প্রণয়ন করা হলো, ব্রিটিশ সরকার এই ভারতীয় উপমহাদেশের এই আইনটি তৈরি করার প্রয়োজনীয়তা কেন অনুভব করলো। তো এর মূলত তিনটা উদ্দেশ্য ছিল। প্রথম উদ্দেশ্য কি ছিল? অপরাধ দমন করা। দ্বিতীয় উদ্দেশ্য কি ছিল? প্রশাসনিক কাঠামোকে নিয়ন্ত্রণ করা। 3 নম্বর উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসনকে সুসংহত ও শক্তিশালী করা। এই তিনটি উদ্দেশ্যকে সামনে রেখে কি করেছে, দ্বন্দ্ববিধিটাকে প্রণয়ন করা হয়েছে। আমরা যদি খুব সহজে ব্যাকগ্রাউন্ড আলোচনা করি এভাবে। এখন আমরা আসি এই সম্পূর্ণ দ্বন্দ্ববিধিটাকে আমরা কিভাবে আয়ত্ত করব। আমরা কি এক থেকে শুরু করে পড়া শুরু করব? না, তার আগে আমরা চিন্তা করব এটি কিন্তু ব্রিটিশ ল। ব্রিটিশরা কোন চিন্তা করেছিল? তার আগে ব্রিটিশের চিন্তার সঙ্গে আমাদের চিন্তার যদি মেলবন্ধন না হয়, দ্বন্দ্ববিধি কখনোই আপনার আমার আয়ত্তে আসবে না। তো ব্রিটিশরা এই আইনটা কিন্তু সিলেবাস ভিত্তিক কোনো বই পাঠ্যপুস্তক আকারে কিন্তু তৈরি করে নাই। তারা তৈরি করেছিল কি, এই আইনটি প্রয়োগ করবে কারা? আইনজীবী। এই আইনটা প্রয়োগ করবে কারা? বিচারক। এই আইনজীবী প্রয়োগ করবে কারা? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বর্তমানে আমরা যারা পুলিশ। তার মানে কি, এই আইনটি এই 3 শ্রেণীর বা এই 3 পেশার লোকজন কিন্তু প্রয়োগ করবে। কারা কারা? বিচারক, অর্থাৎ আইনের সঙ্গে সংশ্লিষ্ট যারা আছে, আইনজীবী যারা আছে এবং পুলিশ যারা আছে। এজন্য দেখবেন এই দ্বন্দ্ববিধিকে কিন্তু পাঠ্যক্রম অনুযায়ী সাজানো হয় নাই, প্রত্যেকটা জিনিসকে সিকোয়েন্স অনুযায়ী সাজানো হয়েছে। এবং এই জন্যই দেখবেন একই অপরাধের কথা একবার এই ধারায় পাবেন, আরেকবার আরেকটা ধারায় পাবেন, সিকোয়েন্স অনুযায়ী কিন্তু মেলানো নাই। তো আমরা এবার দেখি দ্বন্দ্ববিধিটাকে আমরা কিভাবে খুব সহজে আয়ত্তে আনবো। তো দ্বন্দ্ববিধিটাকে আয়ত্তে আনার জন্য সর্বপ্রথম আমরা যেটা চেষ্টা করব সেটা হচ্ছে দ্বন্দ্ববিধিতে কত ধরনের অপরাধের কথা বলা আছে। আমরা ধরে নিই যে আমরা দ্বন্দ্ববিধি সম্পর্কে কিছুই জানি না। তো এই জন্য আমরা দেখবো যে দ্বন্দ্ববিধিতে কতগুলো অপরাধের কথা বলা হয়েছে। আমরা পেয়েছি মাত্র 12 ধরনের অপরাধের কথা বলা হয়েছে সম্পূর্ণ দ্বন্দ্ববিধিতে। অর্থাৎ এই 12 ধরনের অপরাধ যারা সংঘটিত করবে দ্বন্দ্ববিধি অনুযায়ী শুধুমাত্র তাদেরকেই শাস্তি দেওয়া হবে। এই 12 ধরনের অপরাধ যারা করবেন না, দ্বন্দ্ববিধি অনুযায়ী তারা কোনো শাস্তি পাবেন না। এখন এই 12টি অপরাধ কি কি আছে? সর্বপ্রথমে যেটি আছে সেটি হচ্ছে কি, রাষ্ট্রবিরোধী অপরাধ। তারপরে আছে কি, জনশান্তি শৃঙ্খলা বিঘ্ন সৃষ্টিকারী অপরাধ। 3 নম্বরটাতে কি আছে? সরকারি কর্মচারী কর্মকর্তা কর্তৃক সংঘটিত অপরাধ। 4 নম্বরে কি আছে? ধর্ম সংক্রান্ত অপরাধ। 5 নম্বরে আমরা যখন যাব তখন আমরা দেখব কি, মানবদেহ সংক্রান্ত অপরাধ। 6 নম্বরে আছে কি, সম্পত্তি সংক্রান্ত অপরাধ। 7 নম্বরে আমরা যখন যাব তখন দেখব কি, বিশ্বাসভঙ্গ, প্রতারণা, জালিয়াতি এই সংক্রান্ত অপরাধ। 8 নম্বরে আমরা কি পাবো? যৌন অপরাধ বা শ্লীলতা হানি সংক্রান্ত অপরাধ। 9 নম্বরে পাবো কি আমরা, দেউলিয়া সংক্রান্ত অপরাধ, প্রতারণামূলক অপরাধ। 10 নম্বরে আমরা পাবো কি, নথিপত্র এবং মুদ্রা জালিয়াতি সংক্রান্ত অপরাধ। 10 নম্বরে আমরা পাবো কি, বিবাহ এবং পরিবার সংক্রান্ত অপরাধ। মজার ব্যাপার হচ্ছে সর্বশেষ যে অপরাধটি সেটি হচ্ছে অপরাধ করার চেষ্টা করা সংক্রান্ত অপরাধ। এই 12টি অপরাধের কথা দ্বন্দ্ববিধিতে উল্লেখ করা রয়েছে। এই 12টি অপরাধ যিনি সংগঠিত করবেন তার শাস্তির ব্যবস্থা করা হয়েছে কয়টা? মাত্র 6টা। একটিকে বাতিল করা হয়েছে, এই জন্য আমরা 5টা বলি, কিন্তু আমরা যখন বলবো তখন বলবো 6 ধরনের শাস্তির কথা উল্লেখ করা আছে। আমরা আরেকবার একটু ঝটপট একটু রিপিট করি। সেটা কি? প্রথম অপরাধটা কি? রাষ্ট্রবিরোধী অপরাধ। তারপরে কি? জনশান্তি শৃঙ্খলা বিঘ্ন সৃষ্টিকারী অপরাধ। 3 নম্বরটা কি বলতেছে? সরকারি কর্মকর্তা কর্মচারী কর্তৃক সংঘটিত অপরাধ। 4 নম্বরটা হচ্ছে কি, ধর্ম সংক্রান্ত অপরাধ। 5 নম্বরটা কি, মানবদেহ সংক্রান্ত অপরাধ। 6 নম্বরটা কি, সম্পত্তি সংক্রান্ত অপরাধ। 7 নম্বরটা কি, বিশ্বাসভঙ্গ, প্রতারণা, জালিয়াতি সংক্রান্ত অপরাধ। 8 নম্বরটা কি, যৌন সংক্রান্ত অপরাধ বা শ্লীলতা হানি বা নারী সংক্রান্ত অপরাধ যেটা আছে। 9 নম্বরটা যেটা আছে কি, দেউলিয়া। অনেকেই করে কি, নিজেকে দেউলিয়া ঘোষণা করবে, এই ধরনের প্রতারণামূলক অপরাধ। 10 নম্বরটা কি আছে, নথিপত্র বা ডকুমেন্ট জালিয়াতি সংক্রান্ত অপরাধ। 11 নম্বর হচ্ছে কি, বিবাহ এবং পরিবার সংক্রান্ত অপরাধ। এবং 12 নম্বরটা হচ্ছে কি, অপরাধের চেষ্টা করা। এবার এই 12টি অপরাধ যারা সংঘটিত করব তাদের জন্য শাস্তির কথা বলা আছে কয়টা? মাত্র 6টা। প্রথম শাস্তি কি আছে? মৃত্যুদণ্ড, একদম সর্বোচ্চ। প্রথম শাস্তিটা কি আছে? মৃত্যুদণ্ড। এরপরটা কি আছে? যাবজ্জীবন কারাদণ্ড। 2টা শেষ। 3 নম্বরটা বলা হচ্ছে, আগে ছিল যেটা নির্বাসন, অর্থাৎ দ্বীপে পাঠানো হতো, এখন সেটি বাতিল করা হয়েছে। তো 3 নম্বর শাস্তিটা ক্রস। 4 নম্বর শাস্তিটার কথা বলা হচ্ছে কি, কারাদণ্ড। কারাদণ্ডটা আবার 2 রকম, একটা সশ্রম, একটা বিনাশ্রম। এরপরটা কি আছে? সম্পত্তি বাজেয়াপ্ত করা। এরপরটা কি আছে? জরিমানা করা। এই 6টা শাস্তির কথা উল্লেখ করা আছে।
ঠিক এভাবে আমরা পরবর্তী পার্টে আমরা দেখব যে আমরা এই যে 12 ধরনের অপরাধকে জানলাম, এই 12 ধরনের অপরাধের ধারাগুলোকে যখন আমরা সন্নিবেশিত করব, আমরা দেখব 60% দ্বন্দ্ববিধির মানে 60% 511টি ধারার মধ্যে 60% আমাদের আয়ত্তে চলে এসেছে। এর পরের পার্টটাতে আমরা দেখব এই অপরাধগুলোকে কিভাবে আমরা ডিফেন্স করব, সেই ধারাগুলো কোনগুলো। শেষ দ্বন্দ্ববিধি। ধন্যবাদ।